তো তুমি ঈদগাহার মাঠে যাবা না। যদি তুমি নামাজ রোজা না করো, তোমার জন্য ঈদের নামাজ পড়তে যাওয়া চলবে না। কিন্তু দেখবেন যারা নামাজ পড়ে না, রোজা করে না, ওরাই মনে হচ্ছে ঈদকে আগে টেনে নিয়ে আসবে, আর সবারই আগে কাতারে গিয়ে মালগোলা বসবে। আছে না নাই যারা বলুন? আপনাদের দিকে সব নাই? হ্যাঁ, শরীয়তের আইন যদি থাকতো, শরীয়তের আইন আছে, কিন্তু দেশের যদি আয়াত থাকতো, সমাজের যারা রোজা করেনি, রমজান মাসে দিনের বেলায় খেয়ে বেরিয়েছে সুস্থ শরীর নিয়ে, বাবা সমাজের আয়াত থাকলে তাদেরকে ঈদগাহার ময়দানে কমিটি ঢুকতে দিত না। কিন্তু বাবজি এখন তাদের দলেই লোক বেশি। কি বলছেন আপনারা বলেন? তাদের দলে লোক বেশি লাই, তাদের দলই লোক বেশি। আপনি বলতে যাবেন, আপনার ওপরে লাঠিও তুলে দেবে। আপনি বলতে যাবেন, আপনার ওপরই আপনার আক্রোশ হয়ে যাবে। হবে না? হবে না? বিরোধী হয়ে যাবে। আপনি কাকে বলবেন? বলেন শয়তানের দলের লোক সব সময়তে বেশি। ঠিক না বেঠিক? কথা কন না বেঠিক? হ্যাঁ, শয়তানের দলে সব সময় লোক বেশি বাবা। শয়তান যেখানে, শয়তানের দল বলো সেখানে। ঠিক না বেঠিক? আপনি আজকে দেখবেন, আমি সেদিন একটা আমাদের দেশে মানুষ মারা গেল, আমি বললাম দাঁড়িয়ে, জানাতে দাঁড়িয়ে বললাম যে ছি ছি ছি, লজ্জা হয় না? রোজার মাসে মুসলমানের চায়ের দোকানে খুলে, চায়ের দোকানে বসে বিক্রি করে। রোজার মাসে চা বিক্রি করাটাও দিনের বেলাতে কি নিষেধ? ঠিক না বেঠিক? কিন্তু রোজার মাসে বলছে হুজুর কি করব বলেন, অন্য মাসের থেকে দেখছি রোজার মাসেই বিক্রি বেশি। এগুলা কে খাচ্ছে? এগুলা মুসলমানরা খাচ্ছে। ঠিক না বেঠিক? আফসোস না? আফসোস লাগে না? কষ্ট হয় না? মুসলমান দরদি, মরতে হবে না? মরণ হবে না? কখন আছি কখন নাই, এ জীবনের কোনো গ্যারেন্টি নাই। কি বলছেন আপনারা বলুন? আমি আপনাদেরকে বলেছিলাম যে বায়ানটা বাইরে করেন, মাইকের আওয়াজ আসছে না, আমার গলাতে খুব ব্যথা হচ্ছে। এই বক্তার সামনে যদি মাইকের একটু সাউন্ড না থাকে তাহলে ভালো লাগে না। বাইরে সাউন্ড হচ্ছে কিন্তু ভিতরে একটু সাউন্ডও নাই, আসছে, কিন্তু আমার যে গলা ব্যথা হয়ে যাচ্ছে দিকে, আমি জানছি তো বাইরে হচ্ছে, কিন্তু ভিতরে যে হচ্ছে না। বক্তার সামনে একটু কানে তালি না দেখলে ভালো লাগে না। আসছে না? হ্যাঁ হ্যাঁ, আওয়াজ তো হচ্ছেই, আওয়াজ হচ্ছে না তা লয়। কি গো, এটা তো রসে বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এ মুসলমান দরদি, প্যারা নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, তিনি মদিনা জমিনে থাকতে লাগলেন। একদিন করতে অনেক দিন থাকলেন। একদিন আবু জাহেল, আবু লাহাব, সাহেবা, তিনি একদিন প্রতিনিধি পাঠালেন, যাও দেখো মোহাম্মদ আমার ভাতিজা কেমন আছে। কাকে পাঠালেন? কাকে পাঠালেন? একজন আবু জাহেলের লোক, যার নাম আপনারা অনেকেই জানেন, উরওয়া ইবনে মাসউদ। নবীর কাছে পাঠিয়ে দিলেন, যাও। সে কিন্তু ভয়ে যাচ্ছে না বাবা, যে মুহাম্মদের উপরে যে নির্যাতন করেছি, অত্যাচার করেছি, জুলুম করেছি, আমাকে গেলে মেরে হয়তো শেষ করে দিবে মুহাম্মদ, ভয়ে যায় না। কিন্তু কি নবী কি রসুল কি মহাব্বত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। তিনি মনে মনে করছেন, আল্লাহ মুহাম্মদের ওপর যে অত্যাচার করেছি, জুলুম করেছি, হয়তো আমাকে সে আমার ওপর আপনার প্রতিঘাত করবে, আমার ওপর নির্যাতন করে হয়তো প্রতিশোধ নেবে। আল্লাহ নবীর সাহাবা বিশ্ব নবীর কাছে গেলেন। নবীজির সাহাবা বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, আপনার মক্কা থেকে একজন মানুষ এসেছে আপনাকে দেখা করার
জন্যে আল্লাহ নবীর ওপর এত অত্যাচার এত জুলুম হলো। জুলুম হওয়ার পরও বিশ্ব নবী মক্কার মানুষের জন্য তিনার বুকটা কেঁদে উঠল। দাঁড়িয়ে রাসূলুল্লাহ নিজেকে দেখলেন গ্রামের মানুষ। তিনি বিশ্ব নবীর কাছে গেলেন। বিশ্ব নবীর কাছে যেতেই তিনি ভয়ে কাঁপতে লাগলেন। রাসূলুল্লাহ বললেন, কেমন আছো? বলে, ভালো আছি। বলে, অমুক 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 কেমন আছে? তিনি বললেন, আরে ইনি তো সেই নবী, ইনি তো বিশ্ব নবী, দয়ার নবী। বিশ্ব নবীর কাছে ওই সাহাবা, তিনি তো কোনো মুসলমান হন নাই, নবীজির খোঁজ নেওয়ার জন্য গেলেন। কিন্তু ঘুরিয়ে রাসূলুল্লাহ তাদের খোঁজ নিলেন। কাদের? যারা রাসূলুল্লাহর ওপর অত্যাচার করেছে, যারা রাসূলুল্লাহর ওপর জুলুম করেছে, যারা রাসূলুল্লাহকে নির্যাতন করেছে, যারা রাসূলুল্লাহর খাবার বন্ধ করে দিয়েছে, যারা রাসূলুল্লাহর উপর স্টিমরোলার চালিয়েছে। আমার দয়ার নবী, মায়ার নবী, তিনাদের খবর নেই। তিনি মনে মনে ভয় করছেন, আবার মনে মনে করছেন, আরে ইনি তো সেই নবী, ইনি তো সেই মায়ার নবী, দয়ার নবী, ইনি তো রহমতের নবী। এত অত্যাচার করলাম, জুলুম করলাম, 13টি বছর ধরে তার ওপর নির্যাতন চালিয়েছি, স্টিমরোলার চালালাম। আমি তাকে দেখা করতে এলাম, আমাকে জড়িয়ে ধরল বুকে। বিশ্ব নবী তাকে জড়িয়ে বুকের সঙ্গে ধরেছে। কিন্তু মক্কার একটা বানারা অভ্যাস আছে। মক্কার মানুষ দেখেন, বিশ্ব নবীর সামনে দেখবেন কারো সঙ্গে যদি কথা বলে, তার মুখে হাত দেয়, গায়ে হাত দিয়ে কথা বলে। এটা তো একটা আদত, এটা মহব্বত। বুঝতে পারলেন না? বললেন না? বিশ্ব নবীর মুখমণ্ডলে হাত বোলায় কে? সেই বেঈমান। কিন্তু নবীর সাহাবা ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ, পাশেই ছিল। সঙ্গে সঙ্গে ও আপনার তরবারি বের করেছে। বেটা, তুই কার মুখে হাত দিস, কার গায়ে হাত দিস, তোর কল্লা ফেলিয়ে দেব, তোর গর্দান উড়িয়ে দিব। এই কথা যখন বলা, তখন থর করে কাঁপছে। রাসূলুল্লাহ বলে, থামো, তাকে মেরো না, গালিও তারকে কিছু বলো না। বিশ্ব নবী তার নবীর দৃশ্যখানা তিনি দেখলেন। নবীজি তার জন্য কত সুন্দর ব্যবস্থাপনা করলেন। তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী তার টাকা খাওয়ার সুন্দর ব্যবস্থা করে দিলেন। এমন তো অবস্থায় রাসূলুল্লাহর একটা হাতে, সাহাবারা রাসূলুল্লাহকে কতটা ভালোবাসতেন শুনলেন। রাসূলুল্লাহর একটা কোনো কারণবশত হাত কেটে রক্ত বেরিয়ে যায়। রাসূলুল্লাহ রক্তটা পানিতে মাটিতে ফেলতে দিলেন না, বোতলে ভরলেন। বোতল বোঝেন না? বোতলে ভরলেন। নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলা হলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই বোতলে রক্তটা নিয়ে যাও, নিয়ে গিয়ে তুমি ওই মাটি খনন করে, ওই মাটি গর্ত করে তুমি রক্তটা ঢেলে পুঁতে দাও। নবীর সাহাবা ইবনে মাসউদ তিনি চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি রক্তটা মাটিতে ফেললেন না, তিনি কি করলেন? পি মেরে খেয়ে নিলেন। বোতল নিয়ে এসে রাসূলুল্লাহর কাছে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি মাটি ওই রক্তটা তুমি কি করলে? বলে, নবী গো, আপনার রক্ত ওই মাটিতে পোতা থাকবে, আপনার রক্ত ওই মাটিতে খাবে না। না না, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ মাটিতে না পুঁতে, ওগো রাসূল, আমি রক্তটা নিজে পি মেরে খেয়ে নিয়েছি। সুবহানাল্লাহ বলুন। রাসূলুল্লাহ মুচকে হেসে দিলেন। এসে দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, শোনো শোনো, আমার দিলটা ভরে গেছে, মনটা ভরে গেছে যে আমার রক্ত যার শরীরে চলে গেছে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। চিন্তা করে সাহাবারা নবীকে কতটা ভালোবাসতেন। মাসউদ দেখলেন, অবাক, সাহাবারা নবীকে এতটা ভালোবাসে।
রাসূলুল্লাহ যখন থুতু ফেলতেন, নিক্ষেপ করতেন থুতু, সাহাবারা থুতুটা পর্যন্ত মাটিতে ফেলতে দিতেন না। হাতে নিয়ে তারা হাতে রাখতেন, গায়ে মাখতেন, মুখমণ্ডলে মাখতেন। আহা! আর নবীজির থুতুটা নিয়ে যখন তারা গায়ে মাখতেন, তাদের এত শরীরটা সেন হতো, মির্গে নাবির খুশবুর থেকে বেশি খুশবুদার হয়ে যেত। রাসূলুল্লাহর সাহাবারা রাসূল যখন ওযু করতেন, ওযুর পানিটা পর্যন্ত নিচে ফেলতে দিতেন না। সাহাবারা নবীজির হাতে হাত ওই পানিগুলা নিয়ে তারা তাদের গোটা শরীরের উপর তিনি মেখে নিতেন। এ মুসলমান, নবীর সাহাবারা নবীকে এতটাই মহব্বত করতেন, এতটাই ভালোবাসতেন। হাদিসের মধ্যে আমি বললাম, রাসূলুল্লাহ কসম করেছে অতক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রসুলকে, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে, জিন্দগির থেকে, বিবি বাচ্চা, ধান দাওলাত, সম্পদের থেকে আল্লাহ তার রসুলকে না ভালোবাসতে পারবো। আজকে ভাই আমি আপনাদেরকে বলবো, মুসলমান দরদি, আসুন আমরা আজকে এই রাত্রিটা জেগে রাত্রিতে নামাজ করে বেশি বেশি করে পড়ব, নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, জিকির করব, তসবিহ করব। আজকে রাত্রিটাকে আমরা অবহেলা করে ছেড়ে দেব না। আজকে শুনেলেন একটা আমল বলে দিয়ে যায়, কেউ যদি 100 বার দুরূদ শরীফ পড়তে পারে প্রতিদিন, আমি বলে যাচ্ছি রাসূলুল্লাহর সঙ্গে তার স্বপ্নে সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। কেউ যদি 40 দিন 100 বার করে দুরূদ শরীফ পাঠ করতে পারে, আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনার সঙ্গে স্বপ্নের মাধ্যমে সাক্ষাৎ হয়ে যাবে। আর রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ যখন একবার হয়ে যাবে, তার জন্য জাহান্নামটা হারাম হয়ে যাবে। জি, আমাদের আমল নাই, আমলিয়াত নাই। আজকে বলেন তো, এই যে রাত্রির প্রোগ্রাম হচ্ছে, আপনারা আমাকে ডেকেছেন, এনেছেন, আজকে গ্রামের মানুষের মানবতা বোধ থাকা দরকার ছিল না? ছিল না? কথা বলেন। অনেক মানুষ দেখেন চায়ের দোকানে, পানের দোকানে বসে আছে, বাড়িতে বসে আড্ডা মারছে, অনেক মানুষ বসে বসে এদিক ওদিক পাইতারা করছে, কিন্তু লোক বলুন আছে? জি আমার বাবা জীবনেরা, আল্লাহ ওয়ালারা, আজকে আমি যেটা বলতে চাইছিলাম নামাজ সম্পর্কে, আজকে আমরা কেন নামাজ পড়বো না বাবা? কি কারণে নামাজ পড়বো না? দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। এই নামাজটার আপনার কোনো কাজের ক্ষতি হবে? ঘুমের ক্ষতি হবে? কোনো আপনার লস হবে? আল্লাহু আকবার। আজকে নামাজ আমাদেরকে যে টাইমটা আল্লাহ বেঁধে দিয়েছেন, এই টাইমটাতে কোনো নামাজ আপনার কাজের কোনো রকমের বিঘ্ন ঘটবে না। আল্লাহ বললেন, বান্দা ফজর পড়ো, 2 রাকাত ফজর। কিন্তু আমাদের দেশের মানুষ তো ফজর নামাজই পড়ে না, পাড়ায় পাড়ায় মসজিদ বানায়, কিন্তু মসজিদে আজান হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, হয় না? হয় না? এই আপনাদের দিকে এটা হয় না আজানটা? এটা কখনকার হয়? ফজরে আসসালাতু খায়রুম মিনান নাওম। এর মানে কি জানেন? এর মানে হলো বান্দা আর ঘুমায় না, তোমাদের ঘুমের থেকে নামাজ হলো বড় উত্তম। নামাজ হলো উত্তম। কিন্তু জঙ্গলের পশু পাখি বলে আমি ঘুমাবো না, গরু ছাগল ভেড়া মুরগি উট দুম্বা বলে আমি ঘুমাবো না, আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ জীব মানুষ বেলা 8টা 9টা 10টা নাহলে বিছান ছাড়ে না। এরকম আছে না নাই? আপনাদের দেশে নাই নাকি? কি দেশেও আছে? এ বাবা, গজল আছে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে,
কাফের মুমিন পার্থক্য হয় সালাতের পরে মানুষ কাফের মুমিন পার্থক্য হয় নামাজের হালতে এই জীবনে নামাজ কবু করিও না কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ এমন তো হতে পারে জোহরে জানাজা এ মুসলমান জানাজা হতে পারে না চোখ দুটো যদি খুলে যায় তো কাল আর চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় তো পরকাল কিসের বড়াই করো এ গাড়ি বাড়ি ধন সম্পদ টাকা পয়সার কোনো মূল্য নাই কত মানুষ চলে গেল কত যুবক চলে গেল কত তরুণ চলে গেল কত পয়সাওয়ালা চলে গেল আমাদের মুর্শিদাবাদ জেলার একজন বিধায়ক কোটি 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 টাকার মালিক তরুণ যুবক নওজোয়ান বিধায়ক বাবা রানিং বিধায়ক দুনিয়ার জমিন থেকে চলে গেল ও প্রথমে অসুস্থ ডমকুল থেকে বহরমপুর কলকাতায় নিয়ে যাওয়ার পর দুনিয়া থেকে চলে গেল হাজার হাজার কোটি টাকার সম্পদ ফেলে চলে গেল তোমাকে কোটি কোটি সম্পদ দিয়ে যদি বাঁচানো যেত তাহলে বলুন তো ফেরাউন মরত না সম্পদ দিয়ে যদি বাঁচানো যেত নমরুদ কোনোদিন মরত না সম্পদ দিয়ে যদি বাঁচানো যেত তোমাকে ওই আবু জেহেল কোনোদিন মরত না তুমি দুনিয়ার মহাই পড়ে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলতের লোভে পড়ে তুমি দুনিয়া থেকে যেতে হবে এ চিন্তা তোমার ভাবনা না ফজরের নামাজ নাই জোহরের নামাজ নাই আসরে নাই মাগরিবে নাই এশায় নাই বান্দারে তোমার যদি মৌতের গাড়ি চলে আসে আমি আপনাদের কাজকে বলি কত যুবক কত তরুণ কত নওজোয়ান দুনিয়ার বুক থেকে চলে গেল কত মানুষ মারা গেল একটা ঘটনা আপনাদেরকে আমি শোনাই আমার মুর্শিদাবাদ জেলারই ঘটনা এই পার্শ্ববর্তী দেব আপনার পার্শ্ববর্তী থানা যে থানাটার নাম হলো বড়ুয়া থানা আপনার 2019-এ লকডাউন হয়েছিল না আপনার হয়েছিল কিনা লকডাউন আপনার দিকে হয়েছিল না সেই সময় একটি ছেলে সৌদি আরবে 5 বছর পর লাগাতার ছিল বাড়ির গোটা ফ্যামিলি গিয়েছিল তাকে আপনার আনতে কোথায় ওই কলকাতা এয়ারপোর্ট সেই মুসলমান দরদি আমার ভাইয়েরা আল্লাহ ওয়ালারা আনন্দিত হয়েছিল ও মুসলমান বর্ধমান হয়ে ওই শক্তিগড়ের কাছে বাবা বর্ধমান টাউন ঢোকার আগে এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল তারা আর গোটা ফ্যামিলি রইল না 5 বছর পরে দুনিয়া থেকে বাড়ি আসছিল মা বাপকে নিয়ে আনন্দিতে ঈদ কাটাবে ঈদ হলো না সবাই দুনিয়ার বুক থেকে চলে গেল তাই আমি বলবো বাপ ও তরুণ যুবক নওজোয়ান গো মরণের কথা কি মনে পড়ে না ওই কবরের কত মনে পড়ে না কবর কত বড় ভয়ঙ্কর তুমি জানো না বিশ্বনবী দয়ার নবীর বিবি মা খাদিজাতুল কুবরার কথা মনে হয়ে গেল আল্লাহ নবী মা খাদিজার উপর মাথা দিয়ে ঘুমালো বিশ্বনবী দেখছেন মা খাদিজার চোখে পানি টলমল টলমল করতেছে পানি রসুল বলেন ও খাদিজা তুমি কান্না করো কেন তোমার এই শাড়ি কানা ছিঁড়ে গেছে কাপড় কানা ছিঁড়ে গেছে এই জন্যে তুমি কান্না করো নাকি হযরতে খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ওগো নবী মায়া নবী ঘটনা নিয়েছে বিশেষ সব বলবো থামেন না এখনই বললে হবে ও দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ আমি কিন্তু বেশিক্ষণ বলতে পারবো না এই মাইকে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
ভাইরা আমার, আব্বা জানেরা, আমি আপনাদেরকে বয়ানটা শুনিয়ে দিই। মুসলমান দরদি বিশ্ব নবী খাদিজাকে বললেন, খাদিজা তুমি কান্না করো কেন? বলে নবী গো, আমি কান্না করি কেন আপনি জানেন না? বলে খাদিজা রে, তোমার এই কাপড় খানা ছিঁড়ে গেছে, এই জন্যে তুমি কি কান্না করো? মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্যে কান্না করি না। বলে কেন কান্না করো? বলে রাসূল গো, আমি কেন কান্না করি আপনি জানেন না? খাদিজা বললেন, নবী গো আপনি শুনেনি। বলে খাদিজা রে, তোমার বাড়িতে 3 দিন কোনো চুলো জ্বলে না, আঁখা জ্বলে না, এই জন্যে তুমি কান্না করো। যিনি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার জমিনে আমার থেকে ধনট্ট নারী কেউ ছিল না। এত কোটিপতি ধনট্ট নারী মক্কার জমিনে আমার থেকে কেউ ছিল না। ও রাসূলুল্লাহ, আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম, কোনোদিন আমি আপনাকে জিজ্ঞাসা করিনি কোন পথে খরচ করেছেন, কোন পথে খরচ করেছেন। নবী গো, ওই কবর বড় কঠিন। ও গো হাবিবুল্লাহ, ওই কবর দেখে আমি খাদিজা বড় ভয় পাই। এ মুসলমান, ওই কবরে অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, অনেকের ছেলে চলে গেছে, অনেকের মেয়ে, অনেকের জন্ম দুঃখিনী দরদিনী মা কবরে শুয়ে আছে। আছে না নাই? জোরে বলুন। যে মা এই ঈদের টাইম হলে আপনার জন্য পরিশ্রম যতই হোক না, কষ্ট হোক না কেন, ওই মা আপনাকে সুন্দর করে গোসল করিয়ে দিয়ে, সাবান শ্যাম্পু সেন্ট দিয়ে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক আপনার জন্য পরিয়ে মা আপনাকে ওই ঈদগাহর দিকে পাঠিয়ে দিত, বাপের হাত ধরে ধরে যেত, আর ওই মা টুক 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 করে সন্তানের দিকে তাকাইতো। ওই মা আজকে যাদের দুনিয়া থেকে চলে গেছে, যাদের মারা গেছে মা বাপ, সেই মা বাপের কথা আজকে মনে পড়ে না রে বন্ধু, সেই মা বাপের কথা আজকে মনে হয় না রে বাবা। এ মুসলমান, মা বাপকে আজকে গাড়ি বাড়ি টাকা পয়সা দিতে হবে না, মা বাপের জন্য একটু নামাজটা পড়ি তো করে বলতে পারবো না, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে হাতটা তুলে গভীর রজনীতে নামাজ পড়ে, দুই দুই করে কাজ করে নামাজ পড়ে, তসবিহ করে মা বাপের জন্য দোয়া করব। আল্লাহ বললেন, বান্দা সন্তান যদি মা বাপের জন্য দোয়া করে, আল্লাহর দরবারে কোনো পর্দা হয় না, কোনো পর্দা লাগে না। এ মুসলমান, বিনা পর্দায় সন্তানের দোয়া মা বাপের জন্য কবুল হয়ে যায়। মা বড় মহব্বতের জিনিস। বাপ মা যাদের চলে গেছে, আর যাদের মা বেঁচে আছে, যাদের মা এখনো বেঁচে আছে, বাপ বেঁচে আছে, যদি অন্যায় ত্রুটি করে থাকেন, হাতখানা ধরে বলবেন, মা আমাকে ক্ষমা করবা। ঈদের টাইম এসেছে, মা আমার ছেলে মেয়ে বিবি বাচ্চার জন্য পোশাক দিয়েছি, বলো গো মা তুমি ঈদে কি নিবা? তোমার পান সুপারির প্রয়োজন, ও মা তোমার কি প্রয়োজন? সন্তান যদি একটা বার এরকম করে মাকে বাপকে জিজ্ঞাসা করে না, আল্লাহ বললেন, আমি আল্লাহ তোমার পেছনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিই। আজকে অনেকেই আছে মাকে মারে, বাড়ি থেকে বের করে দেয়, বাপকে খেতে দেয় না, গলায় ধাক্কা দেয়। এ দেখেন গত 4 দিন আগের একটা ঘটনা, 4 দিন আগের। বাপের কয়েক বিঘে সম্পদ, বাপকে বলছে জমি লিখে দাও,
বেটা 2 বেটা। বাপ বলল, না বাবা, আমি তোমাদেরকে জমি লিখে দিতে পারবো না, যা আমি যখন মারা যাব যার যতটুকুন হক সে ততটুকুন তোমরা নিয়ে নেবে, যার যতটুকুন হক তোমরা নিয়ে নেবে। কিন্তু এরকম বাপও আছে বিটিকে ফাঁকি দিয়ে বেটাকে লিখে দেয়, এরকম হয় না? আছে না? বেটিকে ফাঁকি দিয়ে বেটাকে লিখে দেয়, বিটি গেলাই বা কার আর বেটাই গেলাই বা কার। এ বাবা, আপনি হুকুকুল্লাহর হুকুকুল ইবাদ, হুকুকুল্লাহ এটা হলো আল্লাহর হক, কেউ যদি নষ্ট করে আল্লাহ ইচ্ছে করলে তাকে ক্ষমা করতে পারে। আর কেউ যদি হুকুকুল ইবাদ বান্দার হক কেউ যদি নষ্ট করে দেয়, আল্লাহ তাকে সে যতই নামাজ পড়ুক রোজা করুক, বান্দা যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমা করবে না। এরকম লোক আপনাদের দেশে নাই বুঝি? হাদি সাহেব সব জমিগুলাকে মেরে দিয়েছে, হ্যাঁ, বিটির হক নষ্ট করেছে, তারপরে ফুপুর হক নষ্ট করেছে, বোনের হক নষ্ট করেছে, ভাইয়ের হক নষ্ট করেছে, সব জমিগুলাকে লিখে নিয়ে হাজ করতে গেছে কাবা শরীফে, যাই নামাজ পড়ি দিয়ে আল্লাহু আকবার, নামাজ পড়ে হাত তুলে বলছে আল্লাহ আমাকে জান্নাত দিও। আল্লাহ বলছে পাঁচই একবার মরিয়ে দেখ তোর হুড়কে কী করে কবর চালাই দেখবি, আয় একবার শেখবো। এরকম হাজি আছে না নাই জোরে বলুন? হ্যাঁ, এ মুসলমান আমার ভাইয়েরা, আমার আল্লাহওয়ালারা, নিশ্চিন্তাপুরের মুসলমান, আপনাদের কোনো চিন্তা নাই যে আল্লাহওয়ালা দিনওয়ালা। আমি আপনাদেরকে এটাই বলতে চাই, হুকুকুল্লাহর হুকুকুল ইবাদ। আপনি কোনো কারণবশত রোজা করতে পারেননি, শরীর অসুস্থ, কি এরকম লোক আছে না নাই? আর ইচ্ছা আছে রোজা করার কিন্তু ক্ষমতা নাই, রোজা করতে গেলেই মারা যাবে, এরকম আছে না কি নাই? হ্যাঁ, আপনি কোনো কারণবশত নামাজ পড়তে পারছেন না, আল্লাহ ইচ্ছে করলে আপনাকে মাফ করে দিতে পারে, পারে না? কিন্তু বান্দার হককে যদি কেউ নষ্ট করে, বান্দা যতক্ষণ ক্ষমা না করবে আল্লাহ ততক্ষণ পর্যন্ত তারে ক্ষমা করবে না। একটা ছোট্ট ঘটনা, রাসূলুল্লাহ একদিন মসজিদে নববীতে তিনি বয়ান দিচ্ছেন হক সম্পর্কে। কি হক সম্পর্কে একজন বয়ান দেয়। রাসূলুল্লাহ মসজিদে নববীর আনাচে কানাচে সমস্ত সাহাবাদেরকে খবর দিলেন। সমস্ত সাহাবারা মসজিদ কানায় 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 পূর্ণ হয়ে গেল, আর সাহাবারা নবীজির বয়ান শোনার জন্যে পাগল। নবীজি কি করবেন কি বলবেন বয়ান শোনার জন্যে পাগল। এ মুসলমান, আজকে মুসলমান দরুদি শুনে নিন, রাসূলুল্লাহ হক সম্পর্কে বয়ান করছে, বলে আমার সাহাবারা আমি দুনিয়ার জমিনে বেশি দিন হয়তো থাকবো না, আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব, কিন্তু তোমাদের কাছে আমার যদি আমার ওপরে যদি কারো হক থেকে থাকে আমি নবীকে বলবা, আমি সেই হকটা তোমাদেরকে পরিপূর্ণ করে দেব। আহা, কি দয়ার নবী, মায়ার নবী। কোন সাহাবা উঠেন নাই, একজন সাহাবা ঝট করে লাফ মেরে উঠে বলছেন নবী গো, আপনি যদি কিছু মনে না করেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে আমার একটা হক আছে, আপনি যদি অনুমতি দেন আমি ওই হকটা আপনার কাছে আমি আদায় করে নিতে চাই। সাহাবাদের চোখ মোটামোটা হয়ে গেল, এ বেটা বলছে কি রে, হ্যাঁ নবীর কাছে হক পাবে ও বলে কি ওর কল্লা উড়িয়ে দিব। রাসূলুল্লাহ বললেন ইজলিস, বসো বসো বসো। ও সাহাবা বসে যাও। সঙ্গে সঙ্গে সাহাবারা বসে গেলেন, এবং সাহাবাদের ভিতরে যেমন ইসলামের ভিতরে নরম আছে গরমও আছে, আছে না নাই জোরে বলুন? ইসলামে নরম আছে গরমও আছে। সাহাবাদের ভিতরে নরম সাহাবা ছিল এবং গরম সাহাবাও নরম ছিলেন। কে? হযরত আবু বকর সিদ্দিক, এত নরম এত নরম এত নরম। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত নরম এত নরম। সব থেকে গরম সাহাবা ছিল হযরত ওমর। যে ওমরে ফারুক রাস্তা দিয়ে গেলে 40 দিন শয়তান যেত না। কয়দিন জোরে বলুন? 40 দিন। আজকে যে মালেরা ফ্রি ফায়ার পাবজি গেম খেলে রাস্তার
এদের পিঠের চামড়া পর্যন্ত বেদামি হয়ে যেত। কি বলছেন আপনারা বলুন? কথা বলেন না কেন? হ্যাঁ, বেদামি হয়ে যেত না? এ মুসলমান, হযরত ওমরের চোখ কালা মোটা মোটা হয়ে গেল। আল্লাহ নবী বলে, ওমর জিনিস থেমে যাও, বসে যাও, আর পরিপূর্ণ কথা না তুমি আমাকে ওকে বলতে দাও। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবা বলো কি এমন তোমার হক আছে? বলে, নবী গো, একদিন আপনি আমি মক্কার মাটিতে হাঁটতেছিলাম। ওগো রাসূলুল্লাহ, ইতিমধ্যে আমার গায়ে ছিল খালি, কোনো জামা ছিল না, আর এই হাতের চাবুক কানা আপনার হাতে ছিল। ওই চাবুক কানা আমার পিঠে লেগে আঘাত লেগেছে। ওগো রাসূলুল্লাহ, আমি আপনাকে ওই আঘাতটা ফিরিয়ে দিতে চাই এবং আমি আপনার কাছে হক পরিপূর্ণ করতে চাই। আর সাহাবাদের চোখ মোটামুটি হয়ে গেছে। বেটা বলে কি রে, বেটা কয় কি? হ্যাঁ, রাসূলুল্লাহকে মেরে হক আদায় করবে, আর চামড়া বিনিয়ে দিব। আল্লাহ রসুল বললে, ইজলিস বসে যাও। রাসূলুল্লাহ যখন বায়ান করতেন, সাহাবারা চুপচাপ থাকতেন, কান পেতে শুনতেন। রাসূল বলল, ও উমর, থেমে যাও। হাসান হোসাইন কি তো রোখা যায় না? হাসান হোসাইনকে রোখা যায় না। আল্লাহ নবীর দুইজন নাতি ছিল, তার নাম কি জোরে বলুন? হাসান ও হোসাইন। বিশ্ব নবী নিজের হাসান হোসাইনকে নিজের জীবনের থেকে বেশি বাঁচতেন না। একদিন হোসাইন আল্লাহর নবীকে বলছেন, ও আল্লাহ গো, নানা, আজ আপনার সঙ্গে আমার একটা প্রতিযোগিতা হোক। নানা বললেন, ও রাসূলুল্লাহ বললেন, না লাতিফ, কি এমন প্রতিযোগিতা আমার সঙ্গে তুমি করতে চাও? বলে, নানা গো, সবারই সামনে, সাহাবাদের সামনে আমি কয়েকটা প্রশ্ন করব। ওগো নানা, আপনি বেশি দামি না আমি হোসাইন দামি? হযরত ওমর বলছে, আলী, তোমার বেটাকে আটকাও। এখনো বলছে আটকাও, তাহলে চামড়া খুলে ফেলবো। ওমর খেপে গেছে। বাবা, ও বলছে কি রে? হ্যাঁ, একটুকে ছেলে আরো রাসূলুল্লাহকে বলছে, আল্লাহ নবীকে বলছে যে আপনি বেশি দামি না আমি দামি? রাসূলুল্লাহ হযরত হোসাইনকে ডেকে বললেন, হোসাইন, এমনি কথা কেমনি করে তুমি বললে? আমার সাহাবাদের সামনে এরকম কথা কোন দিক দিয়ে তুমি বললে? আমি দামি না আপনি দামি? বলে, না না, আমি বুঝতে পেরেছি আপনিও আমার কথায় রাগ করেছে। বলে, না ভাই, আমি তো রাগ করি না, কিন্তু তুমি কোন দিক দিয়ে আমাকে বললেন আমি সব থেকে দামি? নানু ভাই, তুমি আমাকে বোঝাও। বলে, নানু ভাই, আমি আপনাকে দামি বলেছি। আচ্ছা বলুন তো, আপনি দামি না আমি দামি? বলে, নানু ভাই, তুমি দামি কি আমি দামি? বলে, না। বলে, নানু ভাই, আপনি বলুন তো আপনার মায়ের নাম কি? বলে, আমার মায়ের নাম হলো আমিনা। বলে, শুধু আমিনা? এটুকুনি শেষ? আপনার মাকে কে চিনে? কয়জনে চিনে? কিন্তু আপনি আমার মাকে চিনেন, তিনি হলেন খাতুনে জান্নাত, জান্নাতের সরদারিনী, যার নাম হলে ফাতেমা, জগতের জননী। নানু ভাই, আপনি বলুন তো, বলুন, আপনি আপনার মায়ের দিক থেকে বেশি দামি না আমি দামি? বলে, নানু ভাই, আমি বুঝতে পেরেছি তুমি তোমার মায়ের দিক থেকে বেশি দামি। সুবহানাল্লাহ বলুন। দুই নম্বর বললেন, নানু ভাই, বলুন আপনার আব্বা আর আমার আব্বা, আপনার পিতা আমার পিতা, আপনার পিতার নাম কি? বলে, আমার পিতার নাম আব্দুল্লাহ। খালি আব্দুল্লাহ? আর কোনো?
বলে আপনি আমার পিতাকে কি চিনেন? আমার পিতার নাম কি জানেন? আমার পিতাকে বলা হয় শেরে খোদা আসাদুল্লাহিল গালিব, যার নাম হলো হযরতে আলী, যাকে গোটা বিশ্বের মানুষ যার নাম জানে। বলুন গো নানু ভাই, আপনি কোন দিক থেকে দামি? আপনি পিতার দিক থেকে আপনি দামি না আমি দামি? বলে নানু ভাই, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, আজকে তুমি আমার থেকে তোমার পিতার দিক থেকে তুমি হলে দামি। 3 নম্বর হলো নানু ভাই, আমার নানি আপনার নানি। বলুন তো নানু ভাই, বলুন আপনার নানি বেশি দামি না আমার নানি দামি? বলে আমার দাদি নানির নাম কি জানেন? যার নাম হলো খাদিজাতুল কুবরা, যিনি হলেন বিশ্ব রাসূলুল্লাহর বিবি। ওগো নানু ভাই, আপনি বলুন আপনি নানির দিক থেকে বেশি দামি না আমি হোসাইন দামি? বলে নানু ভাই, আমি বুঝতে পেরেছি, তুমি তোমার নানির দিক থেকেও তুমি বেশি দামি। বলুন গো নানু, বলুন বলুন, আপনি নানার দিক থেকে বেশি দামি না আমি হুসাইন বেশি দামি? যে আপনার নানার নাম কে জানে? কয়জনা জানে? কিন্তু আমার নানাকে কি আপনি চিনেন? আমার নানার নাম কি আপনি জানেন? আমার নানার নাম বিশ্ব নবী, দয়ার নবী, মার নবী, কলিজার টুকরো নবী, দয়ার রসুল, মায়ার নবী, দয়ার সাগর, করুণার নবী, যিনি আল্লাহ যিনাকে না বানালে আল্লাহ দুনিয়া বানাইতো না। বলুন গো নানু ভাই, আপনি নানার দিক থেকে দামি না আমি হুসাইন বড় দামি? সমস্ত সাহাবাদের আপনার চোখ খুলে গেল, ওমরের চোখ খুলে গেল। ওর ডাক দিয়ে বলে হোসাইন, আই রে হোসাইন, আমার বুকে আমরা এরকম হিসাব তো কোনোদিন করিনি। রাসূলুল্লাহ বলল হোসাইন, আরে নানু ভাই, আমার কাছে আমার বুকে হয়, আমি তো এরকম কোনোদিন হিসাব করিনি। ও আমার সাহাবারা, আমার হোসাইন আমার থেকেও বড় দামি। সুবহানাল্লাহ বলো। আমার ভাইরা, বিশ্ব নবী সাহাবারা রেগে বম হয়ে গেল, হাসান হোসাইনকে রোকা যায় না। রাসূলুল্লাহ বললেন, ও সাহাবা আলী গো, তুমি বাড়িতে চলে যাও, আমার ওই চাবুক খানা লাঠি খানা আমার বেটি ফাতেমার বাড়িতে তোলা রয়েছে, আনো। হযরত আলী যেতে চাই না, না জানি কি ঘটনা ঘটে যাবে, আজকে নবীকে মেরে হয়তো হক আদায় করবে। এ মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। হে আল্লাহ ওয়ালারা, ও দিন ইমানদার কলমাওয়ালারা, আমার ভাইয়েরা, আব্বা জানেরা শুনেলেন। হযরত আলী চলে গেলেন, ফাতেমাকে গিয়ে বললেন, ও ফাতেমা গো, ওইটা দাও। বলে কোনটা? বলে ওইটা দাও। বলে কি হবে? আমি বলতে পারবো না। বলে না, বলতে হবে, না বললেও আমি দিতে পারবো না। বিশ্ব নবীর বিবি ফাতেমাকে যখন ঘটনা শোনানো হলো, হযরতে ফাতেমা বললেন, এত বড় সাহস, আমার হাসান হোসাইন থাকতে আমার আব্বা জানের গায়ে হাত দিবে? এটা হতে পারে না। বিশ্ব নবীর কাছে আপনার লাঠিখানা পৌঁছে গেল, লাঠিখানা বিশ্ব রাসূলকে দেওয়া হলো। রাসূলুল্লাহ বললেন, ও সাহাবা, এই লাঠিখানা তুমি নাও, আমি তোমাকে যেরকম করে আঘাত করেছিল আমি নবীকে তুমি আঘাত করো। লাঠিখানা নেওয়ার পরে রাসূলুল্লাহকে আঘাত করার জন্য সাহাবা তৈরি হবে। রাসূলুল্লাহকে বলেন, নবী গো, সেই সময়তে আমার গায়ে কোনো কাপড় ছিল না, কোনো পোশাক ছিল না, আমার গাটা পুরো খালি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দেখতে চাই, আপনি যদি হকটা আদায় করতে চান, আপনার গায়ের পোশাকটা
খুলে ফেলুন, আপনি খালি গায়ে থাকবেন আর আমি ওই হকটা আদায় করব। সাহাবাদের চোখগুলা মোটা মোটা হয়ে গেল। সাহাবারা রসুলের সামনে দাঁড়িয়ে গেলেন, তাকে শেষ করে দিবে, তার কল্লা উড়িয়ে দেবে। রসুল্লাহ বলে, নিজলি সাহাবারা বসে যাও, তাকে বলতে দাও। বলে, রাসূলুল্লাহ, যে নবীকে কোনোদিন দুনিয়ার জমিনে কেউ খালি গায়ে দেখতে পায় না, যে নবীর গায়ে মশা বসা হারাম, যে নবীর গায়ে মাছি বসা হারাম, সেই রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পোশাক কেনা খুলুন, আমি আপনার কাছে হক কেনা আদায় করতে চাই। বিশ্ব নবী, দয়ার নবী, রহমতের নবী, তিনি কাপড়খানা খুলবেন। ইতিমধ্যে ওই সাহাবা আমার নবীকে পেছন দিক থেকে আপনার জড়ি ধরে নবীর মোহরে নবুয়াতে চুমু দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলো। সাহাবা বলে, নবী গো, আমার বহু দিনের জল্পনা কল্পনা গো নবী, ও রাসূলুল্লাহ, আমার এত বড় সাহস না, আমি আপনার কাছে হক আদায় করব। আমার এত বড় সাহস না, আমি আপনার কাছে হক চাবো। ওগো রাসূলুল্লাহ, আমার এত বড় সাহস না, আমি আপনার জামা খুলতে বলবো। নবী গো, আমার বহু দিনের জল্পনা কল্পনা গো নবী, আপনার এই মোহরে নবুয়াতির ভিতরে আমি একটা বার ঠোঁট লেগে চুমু খেতে চেয়েছিলাম। ওগো রাসূলুল্লাহ, আপনার এই মোহরে নবুয়াতের জন্যে আমি এরকম কাজ কানা করেছি। নবী গো, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন। ওগো রাসূলুল্লাহ, আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যায়। ওগো রাসূলুল্লাহ, আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যায়। ওই সত্তার কসম করে বলি, যে সত্তার যে কবজায় আমার জীবন, সেই সত্তার কসম করে বলি, নবী গো, আমি আপনাকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি। আর সাহাবারা নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে, তার প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে যাই। একদিন জিহাদের ময়দানে জাহাজ শুরু হয়ে গেল। মদিনার জমিনে দয়ার নবী, মা নবী, রহমতের নবী ডাক দিলে, ওগো মদিনার যুবকেরা, ও মদিনা তরুণেরা, আজকে তোমরা বলো, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, আজকে তোমাদের কাছে রাসূল থাকবে না। সমস্ত সাহাবারা জমা হয়ে গেলেন। একজন নবীর সাহাবা, যার নাম হলো হানজালা, তিনি তরুণ যুবক, নওজোয়ান, নতুন বিবাহ করেছে বাবা। ফুলসজ্জার রাত, ফুলসজ্জার রাত, বাসুর ঘর, আল্লাহ নবীর কথায় ডাক দিলেন। সাহাবারা জমা হয়ে গেল। হযরতে ওই হানজালা, তিনি তরবারিখানা নিয়ে জিহাদের ময়দানে ছুটে যায়। পেছন থেকে বিবি টান দিয়ে বলে, স্বামী গো, আপনি যান, আপনাকে বাধা দিব না, আমি আপনাকে মানাও করব না। ওগো আমার স্বামী, আপনার উপর গোসল ফরজ হয়েছে, আপনি দয়া করে মেহেরবানি করে আপনি গোসলটুকুন সেরে নিন, আর গোসল সেরে নিয়ে আপনি জিহাদের ময়দানে চলে যান। বিবিকে বলছে, বিবি রে, আমি যদি গোসল করতে যাই জিহাদের ময়দানে আমি পৌঁছাতে পারবো না, আর আমি গোসল করব কার জন্যে? যদি নবী দুনিয়ায় বেঁচে না থাকে, আমি কার জন্যে গোসলটুকুন করব? বিবি বল। হযরতে হানজালা শুনলেন না, নতুন বিবাহ করে বিবিকে রেখে দিয়ে, বিবি অতীব সুন্দরী, যাকে মদিনার হুর বলা হয়। আহা, মদিনার হুর বলা হয়। সেই বিবিকে ফেলে দিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট কেন ধরিয়ে দিলেন, নিজেও তিনি শহীদ হয়ে গেলেন।
জাহাদের দামামা বেজে গেল, কলেমার দামামা বেজে গেল, ইসলামের দামামা বেজে গেল, ইসলামের দামামা বেজে গেল। রাসূলুল্লাহ বললেন, সাহাবারা তোমরা লাশগুলোকে এক জায়গায় জমা করো, একত্রিত জমা করো। নবীর সাহাবারা নবীকে এতটাই ভালোবেসেছিলেন। কিন্তু আর একটা কথা আপনাদেরকে বলে দিই, আল্লাহর নবীর মাত্র আল্লাহ নবীর 6,500 সাহাবা ছিল। কয় হাজার? জোরে বলুন। 6,500 সাহাবা ছিল। তার মধ্যে নবীর একজন সাহাবা যার নাম ছিল বিলাল। বিলালের জীবনে আপনারা শুনেছেন, বিলালের জীবনী শুনেছেন। হযরতে বিলাল আল্লাহর নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালোবেসেছেন। বেশি কিনা জোরে বলুন। হযরতে বিলাল তিনি মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। মুয়াজ্জিন বলেন না? এই মুয়াজ্জিন বুঝেন না আপনারা? কাকে বলে মুয়াজ্জিন? যারা আজান দেয়। কিন্তু শুনেলেন, যারা মুয়াজ্জিন হবে আল্লাহ যাকে তাকে মুয়াজ্জিনের ক্ষমতা দেবে না। কাল কিয়ামতের দিন আল্লাহ বলবে, ওই মুয়াজ্জিন তোমরা কোথায়? তাদের মুখগুলো আকাশের দিকে থাকবে এবং সবারই উপরে থাকবে। হযরতে বিলাল তিনি মুয়াজ্জিন, তিনি আযান দিতেন, রাসূলুল্লাহ জামাতে শরীক হতেন। হযরতে বিলাল দেখলেন রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন, দুনিয়াতে নাই। রাসূলুল্লাহ যেদিন দুনিয়া থেকে চলে যাবে, বাবা বিদায় হয়ে যাবে, প্রচণ্ড মাথায় যন্ত্রণা, বুকে যন্ত্রণা সহ্য হয় না। হযরতে জিবরিল আমিন এলেন, হযরতে আজরাইল আলাইহিস সালাম এলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম। ইয়া রাসূলুল্লাহ, এ মুসলমান, রাসূলুল্লাহ সালামের উত্তরখানা দিলেন। রসুলকে বললেন, নবী গো আপনি কেমন আছেন? বলে, ভাই জিবরাইল আমি তো মোটেও ভালো না। বলে, নবী গো আজ আপনার কাছে একজন নতুন ফেরেশতা এনেছি, যে ফেরেশতা জীবনেও কোনো দিন কারো কাছে অনুমতি নেয় না। ওগো নবী, আপনি যদি হুকুম দেন আমি ওই নতুন ফেরেশতা আমি আপনার কাছে আনব। আহা! রাসূলুল্লাহ বললেন, আমি যদি অনুমতি না দিই, আমি যদি অনুমতি না দিই, বলে আপনি যদি অনুমতি না দেন সে চলে যাবে। বলে, না না না, তাকে আমার কাছে আসতে দাও। হযরত আজরাইল আলাইহিস সালাম নবীজির কাছে গেলেন। নবীকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? বলে, আমি মোটেও ভালো নাই। নবী গো আল্লাহ আমাকে বলে পাঠিয়েছেন, আপনি যতদিন মন চায়, ভালো করে শুনবেন, আপনি যতদিন মন চায় ওগো নবী আপনি দুনিয়ার জমিনে থেকে যান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেছে আমার নবী যতদিন মন চাইবে ততদিন দুনিয়াতে থাকো, আর যদি না থাকতে চাই আমার কাছে নিয়ে এসো। ওগো রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে বলেছে আপনার যতদিন মন চাইবে আপনি দুনিয়াতে থাকতে পারেন, কিন্তু নবী গো আপনি দুনিয়ায় তাকাচ্ছে, আল্লাহ আপনার দিদারে পাগল, আল্লাহ আপনার দিদারে তিনি বসে আছেন আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্যে। কি নবী আমরা পেয়েছিলাম বাবা, কি নবী আমাদের। আজকে সুবহানাল্লাহ কাল কিয়ামতের মাঠে জান্নাতে শেষ নবীর উম্মত যতক্ষণ জান্নাতে না যাবে কোনো নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। বুঝতে পারলেন না? পারলেন না? আমার কথা আপনাদের বুঝতে ভালো হচ্ছে, পাচ্ছেন তো নাকি? কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ, আমি বেশিক্ষণ বলবো না, চলে যাব। জি, আমার মসজিদ থেকে বারবার ফোন ঢুকছে। আমি আজ পর্যন্ত আমি যতদিন মসজিদে ইমামতি করি 15 বছর প্রায় হয়ে গেল, আমি আজ পর্যন্ত 27 রাত্রি কোথাও প্রোগ্রাম নিই। আপনাদের অনুরোধ এবং আমাদের মৌলানা আব্দুল জলিল সাহেবের অনুরোধ আমি নিয়েছি,
কিন্তু আমার মসজিদকে বলে দিয়েছি কথা যে আমি মোটামুটি 12টা সাড়ে 12টার দিকে ঢুকে যাব। মানে ওরা অপেক্ষা করছে আমার জন্যে। আমি যতক্ষণ না যাব ওরা নামাজও শুরু করবে না, বায়ানও শুরু করবে, দোয়াও করবে না। তাই ওরা বারবার আমাকে ফোন দিচ্ছে। তাই আমি আপনাদেরকে বলি ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নবীর কে বললেন ফেরেশতা আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সঙ্গে আপনাকে দিদারে যাওয়াটাই সব থেকে বেশি মূল্যবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজরাইল রে, আমার জানটা কবুল করে নাও। বিশ্ব নবীর বুকের উপর যখন হাত কানা দেওয়া হলো, রাসূলুল্লাহ বললেন, আজরাইল তুমি যখন আমার বুকে হাত দিলে মনে হলো উহুদ পাহাড়টা আমি নবীর বুকের উপরে বসে গেল। বলো বলো আমার উম্মতির এরকম কষ্ট হবে? বলে, নবী গো, ছোট বাচ্চা যেমন মায়ের কোলে দুধ খেতে 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 জীবন ঘুমিয়ে যায়, ওগো রাসূলুল্লাহ, ওগো হাবিবুল্লাহ, যারা আপনার মুমিন বান্দা হবে তারা ওই রকম, তারা মৃত্যুর সময় তারা এমনভাবে মারা যাবে তারা কোনো রকম টের পাবে না। যারা মুমিন হবে, মুত্তাকিন হবে, পরহেজগার দিনদার হবে, তাদের যখন মৃত্যুর সময় হবে তারা এমন করে মরবে তারা নিজেরাও টের পাবে না। তাই আমি আপনাদেরকে বলি বাবা, ও আল্লাহওয়ালা দিনওয়ালা নবীর প্রেমিকেরা, যে রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেল, হযরত বিলাল আর মক্কা জমিনে থাকতে পারলেন না, তিনি আর থাকতে পারেন না। হযরত বিলালকে আজান দিতে বলে, আজান দেয় না। হযরত বিলাল চলে গেল। হযরত আবু বকর বলে, বিলাল রে, তুমি খালি নবীকে ভালোবাসো, আমরা ভালোবাসি না। বলে, আবু বকর, তোমার ভালোবাসা ভিন্ন, আমার ভালোবাসা ভিন্ন, আমি আজান দিব না। ও আবু বকর, বলো বলো, আমি বিলাল যদি আজান দেয়, বলো আমার রাসূল কি মসজিদে আসবে? হযরত বিলাল মক্কা ছেড়ে তিনি দামেস্কে সিরিয়ায় তিনি চলে গেলেন। একদিন করতে করতে 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর কেটে গেল। বিলালকে স্বপ্নে আল্লাহ নবী বললেন, বিলাল আয় রে বিলাল আয়। এ কেমন নিষ্ঠুরতা বিলাল, ও বিলাল, আমি নবীকে কি তোর মনে পড়ে না? আমি নবীর কত কি তোর মনে পড়ে না? হযরত বিলাল সিরিয়া দামেস্কে পাড়ি দিয়ে তিনি নবীজির রওজা মুবারকে জমা হয়ে গেলেন। নবীজি রওজা মুবারকের পাশে বসে হযরত বিলাল ডুকরে 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 কান্দে আর বলে, নবী গো, আমি তো সহ্য করতে পারি না। ও রাসূলুল্লাহ, আপনি মক্কা মদিনার জমিনে না, আমি বিলাল সহ্য করতে পারি না, সবাই সহ্য করতে পারে। হযরত বিলাল নবীজির কবর জিয়ারত করে। ইতিমধ্যে সাবেক মুয়াজ্জিন যিনি নবাবীর, তিনি হযরত বিলালকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে বলা, হারে বিলাল, হায়রে বিলাল। বিলালকে জড়িয়ে ধরে নিয়ে গেল। সমস্ত মক্কা মদিনার জমিনে স্লোগান পড়ে গেল, বিলাল এসেছে, বিলাল এসেছে। সাহাবারা বললেন, ও বিলাল, আজান দাও। বলে, আমি কোনোদিন আজান দিব না। বলে, কেন দিবা না? বলে, আমি আজান দিলেন বিশ্ব নবী নবী, তিনি নামাজ পড়তে জামাতে আসতে। বলো, ও আবু বকর, ওমর, আলী, আমি বিলাল যদি আজান দিই, বলো আমার নবী কি আসবে জামাতে? সাহাবারা বললেন, কারো কথা বিলাল শুনবে না। হযরত হাসান হুসাইনকে ডাকো। আমার নবীর খানিকটা চেহারা, আমার নবীর খানিকটা চেহারা হাসান হুসাইনের মধ্যে ছিল বাবা। হযরত হাসান হুসাইন এলো, আসার পরে বলে, বিলাল, ও নবীর মুয়াজ্জিন, অনেকদিন তোমার মুখে আজান শুনি না, তুমি আজকে মদিনার মসজিদে আজান দাও। হযরত বিলাল মসজিদে মদিনার
বিলাল মসজিদে যখন আযান দিয়ে দিল, মক্কা মদিনা তোলপাড় হয়ে গেল। ছেলেরা, মেয়েরা, বৃদ্ধারা, বাচ্চা থেকে নিয়ে সমস্ত মানুষ মসজিদে নববীর দিকে দৌড়তে শুরু করে দিয়েছে। আজকে নবী এসেছে, আজকে রসুল এসেছে, মদিনার জমিনে আজকে নবী এসেছে। বাবা, হযরত বিলালের করুণ জীবনী আরো রয়েছে। ওই বিলাল নবীকে ভালোবাসার জন্য, ইসলামের জন্য, রসুলকে ভালোবাসার কারণে আল্লাহকে পাবার আশায় তার উপর অত্যাচার হয়েছে। তার জিহ্বা কেটে ফেলে দিয়েছে, তার সমস্ত শরীরকে কত বিক্ষত করে দিয়েছে। এক পান ওষুধ তাকে দেওয়া হয় না। তিনি ডুকরি ডুকরি কেঁদেছে, তাকে জিভ টেনে বের করে জিহ্বায় প্যারাক মেরে দিয়েছে, গোটা শরীরের চামড়াকে বিনিয়ে দিয়েছে। তারপরও আল্লাহ ছাড়ে না, আল্লাহ রসুলের মহব্বত ছাড়ে না। আর আজকে আমাদেরকে মার খেতে হয় না, আপনাদেরকে কষ্ট করতে হয় না, আমাদের আল্লাহর হুকুমটুকুন নামাজটুকুন আমরা পড়তে পারি না। একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর আমার বাবা জীবনেরা 11টা পার হয়ে গেল। আমি আপনাদেরকে একটা কথা বলি, মানুষ বেশি থাকলে মনটা ভালো লাগে, বলতে একটু মনটা চাই, কিন্তু বাবজি একবার আপনাদের এই পাড়ার মানুষ জানি না তারা কি অবস্থায় আছে, কি কোথায় আছে। তো আমি আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই, শেষ কথা এই, শেষ আমল এইটাকে মনে করেন জীবনের হয়তো শেষ আমল হয়ে যেতে পারে। আগামী রমজানের সাথে সে পাবো, এই গ্যারান্টি কেউ দিতে পারবো ভাই? আমরা এখানে আমি, আপনি, সে, তিনি পারবো কেউ? সুতরাং পারবো না। আজকে রাত্রি ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত সেহরি না খাবো ততক্ষণ পর্যন্ত আমরা নামাজ, রোজা, নামাজ, জিকির, তসবিহ, কোরআন তেলাওয়াত আমরা করতেই থাকবো। বলুন ইনশাল্লাহ, বলুন ইনশাল্লাহ, বলুন। নামাজ বাদ দেবো না, 2 রাকাত করে আমরা পড়বো ইনশাল্লাহ। যত সূরা লম্বা পারবেন পড়বেন, যত সূরা লম্বা জানেন পড়বেন। কোরআন তেলাওয়াত পারলে কোরআন পড়বেন। যদি আপনি তসবিহ গুনতে পারেন, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই যে বাবা তসবিহ আমরা ইনশাল্লাহ করবো। ইনশাল্লাহ দেখবেন আর বদল আল্লাহ দেবে, ইনশাল্লাহ দেবে। এই মাস রাত্রিটা 1000 মাসের থেকে উত্তম রাত। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে দিনী বুঝদান করুক, আর এই রাত্রি জাগরণ করার তৌফিক এনায়েত করুন বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আল্লাহ যদি সুযোগ দেয় ইনশাল্লাহ আমি আপনাদের কাছ থেকে আবার শোনাবো। আর যারা বাইরে আছেন একটু দয়া করে মেহরবানি করে ভিতরে আসুন, দোয়া হবে ইনশাল্লাহ, এক্ষুনি দোয়া হবে, 2 থেকে 3 মিনিটের মধ্যে দোয়া করব ইনশাল্লাহ। তারপরে ইনশাল্লাহ আমি এখান থেকে বিদায় নেব। কিন্তু তার আগে একটা ছোট্ট কথা আপনাদেরকে বলে দিয়ে যাই। আপনাদের এই শাহাদাতপুরে মাদ্রাসায় প্রত্যেক বছরই আমি আসি। এবছরও 29শে নভেম্বর জালসা আছে, বুঝতে পারলেন। আমি আপনাদেরকে আগেই বললাম যে আমি সাথে সাথে প্রোগ্রাম নিই না, কিন্তু আপনাদের কাছে নিয়েছি। আল্লাহ চাইলে আবার কোনো দিন সুযোগ হবে। তো একটা কথা আপনাদেরকে বলবো, আমার একটা মাদ্রাসা আছে বাবা, শেখপাড়া ইসবাউল উলুম। শেখপাড়া অনেকেই চিনেন, আপনারা চিনেন না ভাই? পলিটেকনিক্যাল কলেজের পাশে একটা মাদ্রাসা। সে মাদ্রাসার রাস্তা আমরা দীর্ঘদিন কষ্ট পাওয়ার পরে ওই রাস্তাটা নিয়ে অনেক ছাত্র মাদ্রাসায়, তো একটা আমরা জমি কিনেছি প্রায় 18 লক্ষ দাম, প্রচুর খরচ, প্রচুর দাম। মাদ্রাসার রাস্তা না থাকলে মাদ্রাসার মান থাকে না। মাদ্রাসাটা এত বড় বিল্ডিং হয়েছে, তাই আমি আপনাদের কাছে একটু দোয়া চাই ইনশাল্লাহ যেন আপনারা ওই মাদ্রাসার রাস্তাটা ব্যবস্থা হয়ে যায়। তো আমি আপনাদের কাছে দোয়া শেষে আপনার যে যেরকমভাবে পারবেন একটু সহযোগিতা করবেন যদি ইচ্ছা হয়। আমি আপনাদের কাছে জবরদস্তি করব না, জুলুম করব না, জোর করব না। যদি আপনারা না দেন আমি আপনাদেরকে কিচ্ছু বলবো না, বুঝতে পারলেন? জি, তা আমার ওই মাদ্রাসার জমি আমার একটা আনুমানিক হিসাব করেছি, ছোট্ট ছোট্ট করে 1 গুণ্ঠা জায়গার দাম 1050 টাকা করে পড়ে। তা আমি আপনাদেরকে বলবো, বহু টাকা বহু দিকে দিয়েছেন, বিবি বাচ্চার পিছনে দিয়েছেন, ছেলে মেয়ের পিছনে, ডাক্তারের পিছনে, এ রমজান মাসে বহুত খরচ করেছেন। তা আমি আপনাদেরকে বলতে চাই ইনশাল্লাহ আর একটু খরচ একটু বেড়ে যাক। মাদ্রাসা রাস্তাটা কিয়ামত পর্যন্ত থাকবে, হাফেজ কারি মৌলানা মুহাদ্দিস শাইখুল হাদিস মাদ্রাসায় চলতে থাকবে, কোরআন জিন্দা হবে, দিন জিন্দা হবে, ইসলাম জিন্দা হবে। তাই আমি আপনাদেরকে বলবো, তরুণ নওজোয়ান যুবক বন্ধু ভাই বাবজিরা আছেন, 1 গুণ্ঠা করে জায়গার দাম 1050 টাকা করে দাম। ইনশাল্লাহ কোনো আল্লাহর বান্দা দেওয়া যাবে ভাই?
ইনশাল্লাহ আমি আপনাদের 5 জনের কাছে চাই, 5 জন, 1 গুন্ডা করে জায়গা, ইনশাল্লাহ 1050 টাকা করে দাম, আপনারা দেবেন মাত্র 5 জন দরদি। কোনো ভাই দেনেওয়ালা, কোনো আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা? মাশাল্লাহ, একটা 1 নম্বর হয়ে গেল, মাশাল্লাহ, একটা হলো। আর বলুন 2 নম্বর বলুন। জি, আমার কোনো ভাইজান 2 নম্বর 1 গুন্ডা জায়গার দাম দেবেন? কোনো ভাই দেবেন ইনশাল্লাহ? ভাই আল্লাহ রাস্তায় বলুন। জি, এই চাঁদা পরে আপনাদের কোনো আল্লাহর বান্দা দেওয়া যাবে ভাই ইনশাল্লাহ? আমি আপনাদের 5 জনের কাছে চাই, 5 জন, 1 গুন্ডা করে জায়গা, ইনশাল্লাহ 1050 টাকা করে দাম, আপনারা দেবেন মাত্র 5 জন দরদি। কোনো ভাই দেনেওয়ালা, কোনো আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা? মাশাল্লাহ, একটা 1 নম্বর হয়ে গেল, মাশাল্লাহ, একটা হলো। আর বলুন 2 নম্বর বলুন। জি, আমার কোনো ভাইজান 2 নম্বর 1 গুন্ডা জায়গার দাম দেবেন? কোনো ভাই দেবেন ইনশাল্লাহ? ভাই আল্লাহ রাস্তায় বলুন। জি, এই চাঁদা পরে